বন্ধুরা 1 ঘন্টা পরে আমি ঠান্ডা করে নিয়ে আসছি। দেখুন এই যে বিস্কিটগুলো একদম বেকারির বিস্কুটের মতনই দেখাচ্ছে, মনে হয় না যে চিড়ের বিস্কুট। এবং এই বিস্কুটগুলো খেতে অনেকই সুস্বাদু এবং কদিন বইয়ে রেখেও খাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে রেসিপি চিড়ের বিস্কিট। এখানে আমি চিড়ে নিলাম 1 বাটি এবং দেবো আরও 1 বাটি, 2 বাটি চিড়ে নিলাম। এখন আমি চিড়েটা ভেজে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এবার আমি চিড়েগুলো ভেজে গুঁড়ো করে ফেলে নিয়েছি। এই যে দেখুন, এখন এর মধ্যে দিয়ে দেবো 3 চিমটি বেকিং সোডা, দেবো কিছু কালো জিরা এবং দেবো আমি 4 চামচ ঘি, কারণ এই বিস্কিটটা খুবই মচমচে হবে। দেবো এখানে কিছু চিনে বাদাম আমি ভেজে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে গুঁড়ো মাখার জন্য আমি 1 বাটি দুধ নিয়েছি এবং 1/2 কাপ চিনি দিয়েছি। এখন আমি দুধ চিনিগুলো ভালো করে মিক্স করে নেব। আমি ঘিতে মেখে হাতের মুঠোয় করে এনেছি দেখুন। আর এদিকে আমি দুধ চিনিও মিক্স করে নিয়েছি। এখন আমি মেখে নেব, তবে একসঙ্গে সব দেবো না, অল্প অল্প করে দেবো আর মেখে নেব। বন্ধুরা এভাবে আমি মেখে নিয়েছি এবং দুধ 1 বাটি সবই লেগেছে। এখন আমি ডিশটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা 20 মিনিট পরে আসছি। এখন আমি বিস্কুটগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা বটলের মুটকি নিয়েছি। মুটকিতে আমি তেল লাগিয়ে নেব এবং এভাবে করে আমি বিস্কিটগুলো বানিয়ে নেব। বিস্কুটটা সমান করার জন্য আমি আবার একটু তেলে দিয়ে দেব। এভাবে করে আমি সব বিস্কিটগুলো বানিয়ে নেব। বন্ধুরা এভাবে করে আমি সব বিস্কিটগুলো বানিয়ে নিলাম। আর এদিকে বিস্কুট বানানোর পরেও সব বিস্কিটগুলোতে আমি ডিজাইনও করে নিয়েছি। এই যে দেখুন, এভাবে করে বানানো হলো। তবে এই বিস্কুটগুলো বানানো কিন্তু, এখানে আমি তেল গরমে দিয়েছি, তেলটা উষ্ণ গরম হয়েছে। এখন আমি এইগুলো ছেড়ে দেব, কারণ এই উষ্ণ গরমেই দিতে হবে। এভাবে করে আমি দিয়েছি, সবগুলো ধরে না, আবার পরে ভেজে নেব। তবে এখন আমি কোনো নাড়াচাড়া করব না, প্রায় মিনিট 2 কেমন রাখবো, তারপরে নাড়া দেব। পর আমি ফিরে আসছি। এখন আমি 1 পিঠ, এই দেখেন গোল্ডেন কালারের মতন হয়ে গেছে। আমি আরেক পিঠ উল্টে দেব, তবে জালও কিন্তু মিডিয়াম জালই আছে। এই যে এভাবে করে আমি সবগুলো উল্টে নেব। দেখুন কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে। এখন আমি নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিয়েছি। এখন বাকিগুলো আমি একই রকমের এপিট উপিট করে ভেজে নেব। এভাবে বাকি বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোও তুলে নেব। একইভাবেই কিন্তু ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে এবং এপিট ওপিট করে। এখন আমি 1 ঘন্টা পর্যন্ত ঠান্ডা করার জন্য রেখে দেব, তারপরে দেখাবো। বন্ধুরা 1 ঘন্টা পরে আমি ঠান্ডা করে নিয়ে আসছি। দেখুন এই যে বিস্কিটগুলো একদম বেকারির বিস্কুটের মতনই দেখাচ্ছে, মনে হয় না যে চিড়ের বিস্কুট। এবং এই বিস্কুটগুলো খেতে অনেকই সুস্বাদু এবং কদিন বইয়ে রেখেও খাওয়া যাবে, নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। এবং আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মচমচে হয়েছে। এই যে দেখুন, এভাবে করে আপনারাও বানিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।